إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت. وقال النبي عليه الصلاة والسلام: رب كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلات لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে ভালোবেসে রমজানের আগের দিনে রমজান উপলক্ষে কিছুদিনই কথা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের শুকর আদায়ের জন্য মনে মনে সকলে বলি আলহামদুলিল্লাহ। হে আমার প্রিয় মা বোনেরা, বড় আশা নিয়ে আপনাদেরকে ডেকেছি। দুনিয়ার কোনো আশা না, সেই আশাটা হলো কিছুদিনই কথা বলে শুনে আমল করে আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই, আপনাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবার জন্য সহযোগিতা করতে চাই। কারণ ওই জাহান্নামের আগুন বড় কঠিন। এই যে আপনারা বসে আছেন, মাথার উপরে সামিয়া ত্রিপল টানানো, তারপরেও প্রচন্ড গরম, আমি বুঝি। হ্যাঁ আমার প্রিয় মা বোনেরা, এত দূরের সূর্য উল্টা পিঠ দিয়ে রাখা, ফেরেশতারা পানি ঢালে, সেই সূর্যের তাপ যদি ত্রিপল ভেদ করে আপনার পর্যন্ত পৌঁছে যায়, জাহান্নামের আগুনের চেয়ে আরো ভয়াবহ, আরো কঠিন। আমার মা বোনেরা সে আযাব সহ্য করার ক্ষমতা কারণ নাই।
এই জন্য আমাদের আজকের এই একত্রিত হওয়ার উদ্দেশ্য হলো আমরা কিছু দিনই কথা শুনে জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহু আকবার। জাহান্নাম এত কঠিন। আল্লাহর কোরআন বলে জাহান্নামীকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনে পুড়তে থাকবে জাহান্নামীরা, আর চিৎকার করে কাঁদবে আর বলবে মালিক। জাহান্নামের এই কঠিন আযাব সহ্য করতে পারি না রে মালিক, তুমি দয়া করে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, ওরে নাফরমানের দল, এই জাহান্নাম থেকে তোদেরকে বাঁচানোর জন্য আমি আমার হাবিব নবী মুহাম্মদকে দুনিয়ায় পাঠিয়েছিলাম। এই জাহান্নাম থেকে তোদেরকে বাঁচানোর জন্য আমি 30 পারা কোরআন দান করেছিলাম। এই জাহান্নাম থেকে তোদেরকে বাঁচানোর জন্য হাজারো লাখ হাদিস আমার নবীর মাধ্যমে আমি তোদেরকে দান করেছিলাম। তোরা কোরআন মানো নাই, হাদিস মানো নাই, আমি আল্লাহরে ভয় করো নাই, পাপের পথে চলছো, যা মনে চাই তাই করছো। আজকে তোর পাপের ফসল হিসেবে তুই জাহান্নামে গেছো। আমি তোকে বাঁচানোর কোনো ইচ্ছা আমার নাই। আমার মা বোনেরা, জাহান্নামের ভিতরে জাহান্নামীরা জ্বলতে থাকবে। জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে হামাগুড়ি দিয়ে হেঁটে জাহান্নামের কিনারে আসবে। দেখি একটু চেষ্টা করে জাহান্নাম থেকে বের হওয়া যায় কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, লক্ষ্য করিয়া শোনেন। আরে জাহান্নামের ভিতর থেকে যখন জাহান্নামী বের হতে চাইবে, আল্লাহর কোরআন বলে কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা ওয়াইদু ফিহা ওয়াকিলা লাহুম যুকু আযাবাল হারিক। আমার আল্লাহ বলেন, যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে, ওয়াইদু ফিহা, তাদেরকে জাহান্নামের তলদেশে আবার ফিরায়া দেওয়া হবে। ওয়াকিলা লাহুম যুকু আযাবাল হারিক, তাদেরকে বলা হবে দহন যন্ত্রণা সহ্য করতে থাক, জাহান্নামের আগুনে পড়তে থাক। আল্লাহু আকবার। জাহান্নামীরা সহ্য করতে পারবে না, তারপরেও তারা জাহান্নাম থেকে বাইর হতে চাইবে। যখন তারা জাহান্নাম থেকে বাইর হওয়ার ব্যর্থ চেষ্টা করবে, আমার আল্লাহ বলেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, জাহান্নামের পাহারায় নিযুক্ত ফেরেশতাদের হাতে থাকবে লোহার হাতুড়ি। জাহান্নাম থেকে যখন বের হতে চাইবে, আমার মা বোনেরা লোহার হাতুড়ি দিয়ে ফেরেশতারা মাথার উপরে টাস করিয়া বাড়ি মারবে। এত জোরে বাড়ি মারবে, লোহার হাতুড়ির পিতায় মাথাটা ফেটে চৌচির হয়ে যাবে। ও মা, তুমি বলে করতেছো, তাহলে তো ভালোই হয়, মরে যাব। মরে গেলে তো আর আযাব ভোগ করা লাগবে না। আমার আল্লাহ বলেন লা ইয়ামুতু
فيها ولا يحيا একবার যারা জাহান্নামে যাবে আর কোনদিন মরণ হবে না। কঠিন জাহান্নামের আযাব ভোগ করা লাগবে, পুরে আঙ্গার হয়ে যাবে, কিন্তু মরার মতো কোনো ব্যবস্থা হবে না। ওই আযাব ভোগ করা লাগবে। আগুনের ভিতরে পুড়তে পুড়তে মানুষগুলো যখন জ্বলন্ত আঙ্গার হয়ে যাবে, ওই জাহান্নামীরা প্রচন্ড পিপাসার কারণে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে গলাটা শুকিয়ে গেছে রে মালিক, আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করো, পিপাসা সহ্য করা যায় না। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনে বলেন, ওরা যখন পানি পান করতে চাইবে, আল্লাহু আকবার। আল্লাহ, বিবাহ বাড়িতে যখন বড় ডেকে রান্না হয়, বাবুর্চিরা রান্না চড়ায় দেওয়ার আগে জ্বলন্ত আগুনের উপর ডেকের ভিতরে শুধু পানি দিয়া পানিটাকে গরম করে। পানি যখন গরম হয়ে যায়, টকবক করে পানি ফুটতে থাকে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, তারা যখন পানি পান করতে চাইবে, এমন ফুটন্ত পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। পানিটা পান করার জন্য যখন তারা মুখের কাছে আনবে, ইয়াশবিল উজুহ। আল্লাহু আকবার। ওই পানির তাপে চেহারাটা ভুনা হয়ে সিদ্ধ হয়ে চেহারার গোশতগুলো চামড়াগুলো খসে খসে পড়ে যাইবে। ওয়াসুকুমান হামিমা। জাহান্নামীদেরকে জাহান্নামের ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। যেই পানি পান করে তাদের পিপাসা তো মিটবেই না, তারপরেও প্রচন্ড পিপাসার কারণে ওই উত্তপ্ত পানি যখন জাহান্নামী পান করতে যাবে, গলার ভিতরে পানি দেওয়ার সাথে সাথে পেটের ভিতরের নাড়ি ভুড়ি গুলো সব গলিয়া পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আমার মা বোনেরাই, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। নিশ্চয় আপনাদেরও জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই। ও মা, জাহান্নামের আগুন যদি সহ্য করতে না পারো, একটু পাপের পথ ছাড়িয়ে আল্লাহর দিকে ফিরে আসো। এই যে রমজানকে একটু কাজে লাগাও, জাহান্নামের আগুন নিভাবার ব্যবস্থা করো। দুনিয়ার কোন পানি দিয়ে জাহান্নামের আগুন নিভানো যায় না। এমন কোন পানি দুনিয়াতে নাই যেই পানি দিয়ে জাহান্নামের আগুন নিভানো যায়। কিন্তু আমার মায়েরা রে, রাতের অন্ধকারে 2 ফোঁটা চোখের পানি কিন্তু জাহান্নামের আগুন নিভায়া দেয়। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না। এই দুনিয়ায় শান্তি দিও, কবরে কাঁদাইও না। এই দুনিয়ায় শান্তি দিও, কবরে কাঁদাইও না। কবরেরা যাব যদি মানুষ
দেখি তো ঘরবাড়ি রিয়া জঙ্গলায় পালাই তো বন্ধু বান্ধব কেউ তো সঙ্গে যাবে না বাড়ি গাড়ি কোন কাজে আসবে না মরিয়া কি আসে যাদের মা বাপ কবরেরই আযাব আল্লাহ করো মাপ। আমার প্রিয় মা বোনেরা, কবরের আযাব সহ্য করতে পারবেন না, হাসরের ময়দানের কঠিন অবস্থা সহ্য করার ক্ষমতা নাই, জাহান্নামের কঠিন অবস্থা সহ্য করার ক্ষমতা নাই। ও মা বোনেরা, এই দুনিয়া কয়দিনের দুনিয়া? 60-70 বছরের রঙিন দুনিয়াটা একদিন তো শেষ হবেই হবে। আবার যদি হায়াত কম হয় 60 বছর তো নয়, 30 বছরেও দুনিয়ার পরিসমাপ্তি ঘটতে পারে। আমি প্রায় জায়গায় বলে থাকি ঘটনাটা। গত 7-8 দিন আগে ঢাকার একটা রেস্টুরেন্টে আগুন লাগছে। আগুন, রেস্টুরেন্টের নাম হলো কাচ্চি ভাই রেস্টুরেন্ট। কাচ্চি ভাই রেস্টুরেন্টে যখন আগুন লেগে যায়, ওই রেস্টুরেন্টে চাকরি নিয়েছিল যশোরের এক মায়ের সন্তান, বয়স মাত্র 21 বছর, নাম হলো রকি। মাত্র ডিসেম্বর মাসে চাকরি নিছে, ভালো রেস্টুরেন্ট, ভালো বেতন, ছেলেটাও বেশ ভালো, স্মার্ট, দেখতে খুব সুন্দর, টকবুকে যুবক, আর বেতনটাও ভালো। ছেলেটা কষ্ট করে মা বাপ লেখাপড়া শিখাইছে। আল্লাহু আকবার। চাকরি পাওয়ার পরে ছেলে তার মাকে বলতেছে, মা, ভালো একটা চাকরির ব্যবস্থা হয়ে গেছে, ও মা, তোমাদের আর কষ্ট করা লাগবে না, আমি তোমাদেরকে অনেক সুখে রাখবো। আল্লাহু আকবার। বেতন পায়ার রকি বেতনের টাকাটা বাপের কাছে পাঠায় দেয় আর বলে, বাবা, মার দিকে খেয়াল রাখো, টাকা যদি লাগে আবারও বইল, আমি আরো টাকা পাঠায় দেব। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, একটু কথা বন্ধ করেন, লক্ষ্য করে শোনেন। এই তো গত 8-10 দিন আগে রেস্টুরেন্টে যখন আগুন লেগে গেছে, আল্লাহু আকবার, নিচের তলার থেকে আগুন লাগছে, ধাউ ধাউ করে আগুন উপরে উঠতেছে। এক পর্যায়ে রকি তার মামাকে বলতেছে, মামা, আমাদের হোটেলে আগুন লেগে গেছে। ও মামা, উপরের দিকে আগুন উঠে আসতেছে, ফায়ার সার্ভিস এখনো আসে নাই। মামা, বের হওয়ার কোন রাস্তা পাচ্ছি না, চারিদিকে শুধু আগুন আর আগুন। মামা, বাঁচানোর ব্যবস্থা করো, আমি বুঝি আর বাঁচতে পারবো না। রকির মামা দূরে ছিল, গাড়ি ভাড়া করে দৌড়ে রেস্টুরেন্টের কাছে চলে যায়। আল্লাহু আকবার। ইতিমধ্যে আগুন রকির তালায় উঠে গেছে, রকি আগুনে পুড়ে আঙ্গার হয়ে গেছে। আল্লাহু আকবার। টেলিফোন বন্ধ হয়ে গেছে, আর রকিকে পাওয়া যায় না। রকির মামা রকির মাকে ফোন দিয়ে বলে, আপা, তোমার নারী সিরাদল রকি আর দুনিয়াতে নাই। ডিএনএ টেস্ট করা হলো, লাশগুলোর পরিচয় চিহ্নিত করে রকির লাশটা, এই তো যশোরে বাড়ি, যশোর সদরে শহরে, রকির লাশটা বাড়ি পাঠায়া দিছে।
শরীরে কোনো গোস্ত নাই, চামড়া নাই, শুধু হাড্ডি গুলো আছে। দুনিয়ার কোন মা সন্তানের এই করুণ পরিণতি দেখে সহ্য করতে পারে না, পারার কথা না। রকির মা পুরা রকিকে দেখে কাঁদে আর বলে, মালিক, আমার রকিকে তুমি দুনিয়ার থেকে নিয়ে গেছ, কত কষ্ট করে সন্তান মানুষ করেছি। ও আল্লাহ, তুমি আমার সন্তানটাকে এভাবে আগুনে পুড়াইয়া নিয়ে গেলা। বারবার কাঁদে আর রকির মা বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে আসে, আবার কাঁদে আর বলে, মালিক, আমার রকি ছেলে মানুষ, যুবক মানুষ, না জানি কত ভুল জীবনে করছে, কত গুনাহ করছে। ও দয়ার আল্লাহ, তুমি আমার রকিরে আগুনে পোড়াইয়া নিয়ে গেছো। আমি মা হয়ে তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ, যেই শাস্তি আমার রকি দুনিয়ার থেকে পেয়ে গেল, আমি মায়ের চোখের পানি কবুল করে আমার রকিরে আর কবরে আযাব দিও না। ডাইনে মাটি বামে মাটি, ওর নিচে মাটির বিছানা, ওই কবরে একা থাকবি, ভেগে যেতে পারবি না। সাপে কাটবে, গুর্জ মারবে, হায় রে হায়, আগুন লাইয়া দিবে গলি যায়। আগুনেরই তাপি যখন লাগিবে, গায়ের গোস্ত খৈসা খৈসা পড়িবে। কবর বাড়ি হায়রে ভীষণ অন্ধকার, আলো নাই রে, বাতাস নাই রে, বন্ধ দ্বার, বন্ধু বান্ধব কেউ তো সঙ্গে যাবে না, গাড়ি বাড়ি কোনো কাজে আসবে না। রকির মা কান্দে আর বলে, মালিক, ও দয়ার আল্লাহ, আমার রকিরে আর কবরে আযাব দিও না। আমার মা বোনের, আমি যতবার রকির মায়ের কান্না দেখেছি, নিজেকে স্থির রাখতে পারি নাই, সহ্য করতে পারি নাই, আর দোয়া করছি, মালিক, আর কোন মায়ের কোলকে তুমি এভাবে খালি করো না রে আল্লাহ। অনেক মা বোন এখানে থাকতে পারেন, কলিজার টুকরা সন্তান দুনিয়াতে নাই। অনেক মা বোন থাকতে পারেন আর জীবন সঙ্গী স্বামী দুনিয়াতে নাই। আবার অনেকে থাকতে পারেন জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই। অনেকে থাকতে পারেন বাবা নাই, অনেকে থাকতে পারেন মা বাবা কেউ নাই। ওই সন্তান, ওই স্বামী, ওই মা বাবার কথা একটু স্মরণ করেন, কথার আওয়াজ বন্ধ করেন, পরস্পরে কথা বললেন না। আমি আর বেশি সময় কথা বলবো না। দিলটারে একটু নরম করেন, মনের কান লাগাইয়া শোনেন, চোখ দিয়ে 2 ফোঁটা পানি ঝরানোর ব্যবস্থা করেন। আমার মা বোনেরা, আপনার সন্তানও তো ঢাকার শহরে চাকরি করে,
সংসারের প্রয়োজনে, টাকার প্রয়োজনে কত সন্তান বিদেশ চলে গেছে। আরে না জানি রকির মতো পরিণতি আপনার সন্তানের কপালও ঘটতে পারে। আপনার কাছেও একদিন টেলিফোন আসতে পারে, তোমার সন্তান আর দুনিয়াতে নাই। আপনার কাছেও টেলিফোন আসতে পারে, তোমার সন্তান পুড়ে আঙ্গার হয়ে গেছে। রকির মা বারবার কাঁদে আর বলে, আল্লাহ আমার রকিরে তুমি মাফ করে দাও। আমার যুবতী বোনেরা চিন্তা করতেছ, 25 বছর বয়স, এখনো তো অনেক হায়াত বাকি, 70-80 বছর না হইলে তো আর মরবো না। আল্লাহু আকবার, এখনো দুনিয়া অনেক বাকি আছে, এক সময় তওবা করে নিব। না 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 আমার প্রিয় বোন, এই তো গত পরশুদিন পিরোজপুর থেকে একটা বাস খুলনার দিকে আসতেছিল, দুইটা ইজি বাইককে একসাথে চাপা দিছে, জায়গায় 7 জন মানুষ মারা গেছে। তার ভিতরে পত্রিকায় দেখলাম মাত্র 25 বছরের একজন যুবতী বোনও ছিল। আল্লাহু আকবার। হে আমার প্রিয় বোন, চলার পথে তোমারও তো সড়ক দুর্ঘটনায় জীবনের পরিসমাপ্তি ঘটতে পারে। হে আমার মায়েরা, চলার পথে আল্লাহু আকবার কোন দুর্ঘটনার শিকার হয়ে তোমারও তো চলে যাওয়া লাগতে পারে। না না না, এখনই তওবা করার সময়। আজ রাতে তারাবির নামাজ শুরু হবে, কাল থেকে রমজান শুরু। আমার প্রিয় মা বোনেরা, এই রমজানকে তওবার রমজান বানায়া নাও, এই রমজানকে গুনাহ মাফের রমজান বানায়া নাও, এই রমজানকে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম বানায়া নাও, এই রমজানকে জান্নাত পাওয়ার মাধ্যম বানায়া নাও। আল্লাহর কাছে যায় নামাজে বসে সন্তানের জন্য দোয়া করিও, আল্লাহ সন্তান ভুল করুক আর যা করুক, ভালো করুক আর মন্দ করুক, কষ্ট দিক আর শান্তি দিক, আমি মা হয়ে সন্তানের জন্য বদদোয়া করতে পারি না। ও আল্লাহ, যেখানেই থাকুক আমার নারী সিরা ধন গুলিরে ভালো রেখো। আমার প্রিয় মা বোনেরা, এমন কোন দুঃসংবাদ যেন আপনাদের শোনা না লাগে, আল্লাহর কাছে দোয়া করিও। আল্লাহ, এমন করুণ চিত্র দেখাও যায় না, সহ্য করা যায় না। সামান্য দুনিয়ার এই আগুনে যদি এই করুণ পরিণতি হতে পারে, ও আমার প্রিয় মা বোনেরা, তাহলে জাহান্নামের আগুন কত ভয়াবহ হবে, পরিণাম কত খারাপ হবে, কি কঠিন হবে রে মা। এজন্য জাহান্নামের আগুন থেকে বাঁচা চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দিলটা নরম করা চাই। কত মানুষ আসলো আর গেল, তোমাকেও একদিন চলে যেতে হবে, থাকার উপায় নাই। চোখের সামনে কত মানুষকে চলে যেতে দেখলাম, বাপ চাচা ভাই বিরাদার বন্ধু বান্ধব আপন জন আত্মীয় স্বজন, মা খালা দাদি ফুফু জামাই খালু, কত মামি, কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। ও আমার মা বোনেরা, আপনাদের কি মনে পড়ে না, গত বছর এই জায়গায় তালিমের ব্যবস্থা হয়েছিল, আমার শহীদুল ভাইয়ের মা তালিম চলাকালীন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। আরে সেই দিন না মনে হচ্ছে, এখনো মনে পড়ে, এই তো সেই দিনের ঘটনা, কিন্তু বছর পার হয়ে গেল রে মা। আজ মরিলে কালর 2 দিন হয়। আল্লাহু আকবার। চোখের সামনে মানুষগুলো বিদায় হয়ে চলে যায়, এই মানুষরা মেসেজ রেখে যায়, আমরা চলে আসছি, তোমাদেরও চলে আসতে হবে, পথ একটাই, আমরা ভুল করেছি, তোমরা আর ভুল করো না। ওমা, লাল শাড়ি পরে যেই বাড়িতে তুমি নববধূ হয়ে ঢুকছিলা, ও বোন, লাল শাড়ি পরে নববধূ হয়ে সেজে গুজে যেই বাড়িতে ঢুকছিলা, মনে রেখো এই বাড়ির থেকে একদিন 5টি কাফনের প্যাকেটে করিয়া সাদা শাড়ি পরায়া বিদায় দেবে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ।
আল্লাহ আল্লাহু আল্লাহ। মায়ের কান্দন যাবত জীবন, ঘরের পরিবারের বারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটু দাঁড়াও মায়ের দেখি রে গ্রামবাসী, নয়ন বৈরা মায়ের দেখি ও গ্রামবাসী। সাদা কাপড় পরায়া খাটের উপর শুয়ায়া, মায়েরে তোমরা কই যাইতাছ লইয়া রে গ্রামবাসী। একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন বৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মায়েরে দেখি। আল্লাহু আকবার। আমার প্রিয় মা বোনেরা, দুনিয়া কয়দিনের দুনিয়া। এই তো 18 বছর বয়সে লাল শাড়ি পরে কত ভর্তি করে মানুষ তোমাকে স্বামীর বাড়ি পাঠিয়ে দিল। দেখতে দেখতে বয়স 40 হয়ে গেল। আর কয়দিনের দুনিয়া। যেই বাড়িতে লাল শাড়ি পরাইয়া ঢুকাইল, খুব বেশি দেরি নাই, একদিন ওই বাড়ির থেকে 5 কাপড়ের সাদা প্যাকেটে ঢুকাইয়া আমার মাওলার বাড়িতে পাঠাইয়া দেবে। মাওলার সামনে কি নিয়ে দাঁড়াবারে মা? একটু আখিরাতের সম্বল কামাই করো না। এই তো একটু আগে বয়ানে ওঠার আগে এক বোন সামনে এসে বলতেছিল, হুজুর আপনারা শুনিয়া আমার 2টা ছেলেকে মাদ্রাসায় দিয়ে দিছি, মিনহাজ আল হাসানের নাম। হুজুর আমার আশা আমি হাফেজে কোরআনের মা হব। আমার পর্দার আড়ালের মা বোনেরা, এই রঙিন দুনিয়া দিয়ে কি হবে গো মা? একটু আখিরাত সাজাও, সন্তানদের হাফেজে কোরআন বানাও, আলেম বানাও, মাওলানা বানাও, মুফতি বানাও। আরে তোমরা কি দেখো না সিফাতুল্লাহর মা সিফাতকে আলেম বানায়া থাকে নাই? কত ইজ্জত, কত সম্মান আল্লাহ দান করছে। কত জায়গায় যাই মানুষ কত ভালোবাসে, কত সম্মান করে। এই তো কালো আরকান্দি মহিলা মাদ্রাসায় মাহফিল ছিল। প্লেট ভর্তি গরুর গোশত দিয়া বলতেছে, হুজুর না খাইলে কষ্ট পাবো। আমি বললাম, বাজার এত গোশত খাবার ক্ষমতা আমার নাই। বলে, হুজুর আপনি যদি না খান কষ্ট পাবো, আপনার জন্যই তো করছি। আপনি সন্তানকে আলেম বানাইতে চান না, খাবে কি? হাফেজ বানাইতে চান না, খাবে কি? আমি তো দেখি আলেম হাফেজরা খাইতে খাইতে এক পর্যায়ে গরুর গোশত তাদের কাছে শাক পাতা সবজির মতো হয়ে যায়, আর ভালো লাগে না। চিন্তা করেন সামান্য বেতনে কেমনে চলবে? আমার মা বোনেরা, কে বলছে সামান্য বেতন? নাম্বার 1 কথা হলো, বেতন অল্প হইলেও আলাদা বরকত আছে। 1000 লাখ টাকার মধ্যে সেই বরকত খুঁজে পাওয়া যায় না। নাম্বার 2 কথা হলো, আরে আমার দিকে একটু তাকায়া দেখেন না, একটু হিসাব মিলান। এই তো মানুষের কাছে যাই, মানুষ কত আদর করে, সম্মান করে, ভালোবাসে, খাওয়ায়, পড়ায়, আবার আসার সময় পকেটে গুঁজে টাকা দিয়ে দেয়। 1-1.5 ঘন্টা বয়ান করি, 5,000, 10,000, 15,000 টাকা দেয়। আরো সাথে বলে দেয়, হুজুর আরো বেশি দেওয়ার ইচ্ছা ছিল, কালেকশন ভালো হয় নাই, হুজুর মনে কিছু নিয়েন না, যা দিয়েছি দোয়া কইরেন, আগামীতে ডাকলে আইসেন। সুতরাং বাজার আমার মা বোনেরা, টাকার পয়সার অভাব হবে না। আগে সহি নিয়তে সন্তানকে আলেম বানাও। মিনহাজার আল হাজের মায়ের মতো হাফেজে কোরআনের মা হওয়ার স্বপ্ন দেখো। আর সন্তান যখন কবরের পাশে দাঁড়াইয়া পড়বে, ইয়াসিন
والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم। সন্তান যখন মায়ের কবরের পাশে দাঁড়ায়া পড়তে থাকবে, পিতার কবরের পাশে দাঁড়ায়া পড়তে থাকবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাথে সাথে আমার আল্লাহ ওই হাফেজে কোরআনের মার কবর আযাব মাফ করে দিবে। আমার মা বোনের একটা ঘটনা মনে পড়ে গেল। স্বামী যুবক মানুষ, হয়েছে ক্যান্সার। যুবক স্বামী এখনো স্ত্রীকে বিবাহ করছে মাত্র 1 বছর, এখনো সন্তান হয় নাই। ইতিমধ্যে ক্যান্সার ধরা পড়ছে। ক্যান্সারের স্বামী একদিন স্ত্রীকে পাশে বসায় বলতেছে, অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী প্রিয়তমা স্ত্রী, রাগের মাথায় তোমাকে অনেক সময় কষ্ট দিয়েছি, কটু কথা বলেছি, মারধর করেছি, আমার তো মরণ ব্যাধি ক্যান্সার হয়েছে, আমি আর বাঁচবো না, তুমি আমাকে মাফ করে দিও। আর তোমার কাছে একটা অনুরোধ, আমার তোমার পেটে আমার যে অনাগত সন্তান, এই সন্তান জন্মগ্রহণ করলে তুমি আমার সন্তানটারে আলেম বানাবো। আমার হাতে হাত রেখে কথা দাও, আমার সন্তানকে তুমি আলেম বানাবো। আল্লাহু আকবার। স্ত্রী জবাব দিল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে ওয়াদা দিলাম আপনার সন্তানকে আমি আলেম বানাবো। কিছুদিন পরে লোকটা মারা গেছে। মারা যাওয়ার কিছুদিন পরে ওই মহিলার পেটে একটা ছেলে সন্তান হয়েছে। ছেলে সন্তান দুনিয়ায় আসার পরে ছেলেকে দুধ খাওয়ায়া বড় করতেছে। এক পর্যায়ে বয়স যখন 4-5 বছর হয়ে গেছে, ওই মা তার স্বামীকে দেওয়া কথা অনুযায়ী সন্তানকে মাদ্রাসায় নিয়ে গেছে। মনে করেন আমাদের ইসামতি মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে মাদ্রাসায় ভর্তি করে দিছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে হুজুর পড়াইছে, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এই পড়াইটা যখন পড়াইছে, পরের রাত্রিতে ওই স্ত্রী যখন ঘুমাইছে, সন্তানের মা যখন ঘুমাইছে, মৃত স্বামীকে স্বপ্ন দেখতেছে। স্বামী বলতেছে, স্ত্রী আমার কেমন আছো? স্বপ্নের ভিতরে স্ত্রী বলতেছে, ভালো আছি, আপনি কেমন আছেন? স্বামী বলতেছে, এতদিন ভালো ছিলাম না, তবে আজ আমি ভালো আছি, এখন থেকে আমি ভালো আছি। স্ত্রী জিজ্ঞাসা করে, এটা কেন হইল, কেমনে হইল? স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী আমার একটা ভুলের কারণে আমার কবরে আযাব হচ্ছিল, কিন্তু যখন তুমি আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইছো, মাদ্রাসার হুজুর যখন আমার সন্তানকে পড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম, সন্তান যখন এটা পড়ছে, রহমান মানে দয়ালু, রহিম মানে দয়ালু, আরে সন্তান যখন আল্লাহকে রহমান বলিয়া ডাক দেয়, সন্তান যখন আল্লাহকে রহিম বলিয়া ডাক দেয়, দয়ালু আল্লাহর নামে যখন শুরু করছে, আল্লাহ তখন জিবরাইলকে বলে, ও জিবরাইল যাও আযাবের ফেরেশতাদেরকে ক্ষান্ত দিতে বলো। যেই ব্যক্তির সন্তান আমি আল্লাহকে রহমান আর রহিম বলিয়া ডাকে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে কবরে আযাব দিতে পারব না। সাথে সাথে কবরের আযাব বন্ধ হয়ে গেছে। আমার মা বোনেরা জন্য সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, মায়ের মেয়েকে হাফেজা বানান, আলেমা বানান। আরে আপনি কেন পারবেন না? আপনি কি দেখেন না আমার মা মাত্র 18-19 বছর বয়সে বিধবা হয়েছে। আল্লাহু আকবার, চাইলে অন্য জায়গায় চলে যেতে পারতো। আমি শুনেছি আমার নানা চেয়েছিল আমার মাকে অন্যত্র বিয়ে দিয়ে দেওয়ার জন্য, আমাদের 2টা ভাই বোনকে মানুষ করার জন্য। আমার মা সেটা করে নাই। কষ্ট করে জীবনের ত্যাগ স্বীকার করে আমাদের 2টা ভাই বোনকে হাফেজ, আলেম মাওলানা মুফতি বানাইছে। আজ আল্লাহ দুনিয়াতেও অনেক শান্তি দিয়েছে, আর আল্লাহ যদি দয়া করে আখিরাতেও আল্লাহ ইনশাআল্লাহ বঞ্চিত করবে না। আমার মা বোনেরা জন্য হিম্মত করেন, আপনি চাইলেই পারবেন, কেন পারবেন না? আপনি জায়নামাজে বসে আল্লাহর কাছে কাঁদবেন আর দোয়া করবেন, মালিক
আমি হাফেজের বাপ মা হতে চাই, আমি আলেমের মা হতে চাই। ও দয়ার আল্লাহ, তুমি আমাকে খালি হাতে ফিরাইয়া দিও না, আমাকে হাফেজ আলেমের মা হওয়ার তৌফিক দিয়া দাও। আমার মা বোনেরা লক্ষ্য করেন, আমি যেটা বলতেছিলাম, আল্লাহু আকবার। কবরের সামান জোগাড় করেন, আখিরাতের সামান জোগাড় করেন, কবরকে আলোকিত করার ব্যবস্থা করেন। ওই কবর তো নিশ্চিত পরিণতি, ওখানে তো যাওয়াই লাগবে, এড়াবার কোনো সুযোগ নাই। আমার মা বোনেরা, কবরের আযাব বড় কঠিন, বাঁচার জন্য সম্বল জোগাড়। 1 নম্বর সম্বল জোগাড় হলো সন্তানকে হাফেজ আলেম বানান। 2 নম্বরে আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হলো পাপের পথ ছেড়ে দিয়ে নেকির পথে ফিরে আসেন। আমার মা বোনেরা লক্ষ্য করেন, এই পাপ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সমিতি করা ছেড়ে দেন, সুদ ঘুষ ছেড়ে দেন, মিথ্যা কথা ছেড়ে দেন, বেপরদা ছেড়ে দেন। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, অনেক মহিলা মাথার চুলটা উঁচু করে বেঁধে, এরকম মাথার উপরে উঁচু করে চুটের মতো এরকম উঁচু করে রেখে দিয়ে রাস্তায় বেপরদায় চলাচল করে। ও মা, তোমার কি আখিরাতের ভয় নাই? কবরের ভয় নাই? তোমার কি জাহান্নামের ভয় নাই? তোমার কি মরা লাগবে না? তোমার কি কবরে যাওয়া লাগবে না? তোমার কি তোমার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না? এমন নাফরমানি করিয়া তুমি কেমনে আল্লাহর সামনে দাঁড়াবা? ও আল্লাহ, যে সমস্ত মহিলারা মাথার চুল আলগা করে উঁচু উপরে রেখে উঁচু করে দিয়ে পরপুরুষকে দেখাইতে দেখাইতে রাস্তায় চলাচল করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে তাদের ব্যাপারে বলেছেন, রব্বা কাসিয়াতিন আরিয়াত। অনেক মহিলা আছে, কাপড় পরা আছে কিন্তু আসলে উলঙ্গ। তার অর্থ হলো এমন কাপড় পরেছে পুরো শরীরের সব কিছু দেখা যায়, অথবা কোনটা কি পরিমাণ বড় ছোট সব বোঝা যায়। এমন কাপড় পরার ব্যাপারে নবীজি নিষেধ করেছেন। যেই কাপড় পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় অথবা বোঝা যায়, এমন কাপড় পরা হারাম। আল্লাহু আকবার। নবীজি বলেন, অনেক মহিলা আছে যারা কাপড় পরে কিন্তু আসলে তারা উলঙ্গ। মুমিলাতিন মাইলাত, রাস্তা দিয়ে যখন চলে মনে মনে টার্গেট করে যুবকরা যেন দেখে আমার প্রতি আকর্ষিত হয়, আবার নিজে মানুষ হিসাবে তার ভিতরে একটা আকর্ষণ সৃষ্টি হয়, নিজেও মা পুরুষের প্রতি আকর্ষিত হয়। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাত, উটের চুট যেমন উঁচু, ওই মহিলারা তাদের চুলগুলোকে ওরকম উঁচু করে দিয়ে রাখে। তাদের মাথার চুলগুলো আইড়ের চুটের মতো। আমাদের দেশ বোঝানোর জন্য বলতেছি, আরে আইড়ের চুট যেমন উঁচু, তাদের মাথার চুলগুলো তারা ওরকম উঁচু করে রাখে। হাদিসে আসছে উটের কথা, উটের চুট যেমন উঁচু, তারাও চুলগুলোকে উঁচু করে রাখে। যারা বেপরদায় চলে, যারা অর্ধ উলঙ্গ কাপড় পরে, যারা বোরকা পরে না, পর্দা করে না, যারা চুলকে উঁচু করে পরপুরুষকে দেখায়, নবী বলেন লা ইয়াদখুলুনাল জান্নাতা, এই মহিলারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, নবী আমার বলেন শুধু জান্নাতে প্রবেশ করতে পারবে না এই পর্যন্ত ক্ষান্ত না, বরং তারা কোনদিন জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যায়। আল্লাহু আকবার। তাহলে যারা বেপরদায় চলে, যারা চুল উঁচু করে দিয়ে রাস্তায় ঘোরে, যারা কাপড় পরে কিন্তু উলঙ্গর মতো মনে হয়, এমন চরিত্র যারা গঠন করে, এভাবে যারা জীবন যাপন করে, পরিচালিত হয়, নবী আমার বলেন ওই মহিলা হলো দায়ুস, ওই মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এই জন্য আমার মা বোনেরা পর্দা করা চাই, চুলকে পরপুরুষকে দেখাবে না। চুল হলো নারীর সৌন্দর্য, এটা দেখার একমাত্র হকদার হলো তার স্বামী। স্বামীর সামনে যত মনে চায় সাজেন গোজেন, যেভাবে মনে চায় বাঁধেন আর স্বামীকে দেখান, কিন্তু পরপুরুষকে দেখানো যাইতো না। এটা আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। এই চুল যদি আপনার পরপুরুষ দেখে, আপনি জাহান্নামে জ্বলবেন, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। আমি আর বেশি সময় কথা বলবো না আমার মা বোনেরা, দোয়ার মাধ্যমে শেষ করতে হবে। তাহলে 1 নম্বর কথা হলো সন্তানকে হাফেজ আলেম বানান। 2 নম্বর কথা হলো বেপরদায় চলা ছেড়ে দেন। 3 নম্বর কথা হলো সমিতি ছেড়ে দেন। 4 নম্বর কথা হলো আমার মা বোনেরা,
আল্লাহু আকবার। যখন যা সামর্থ্য হয় কম বেশি মাদ্রাসা মসজিদে তিন গরিব অসহায়দেরকে দান করবেন। আপনার দান আপনাকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন নিভাইতে সহযোগিতা করবে। আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন, জান্নাতের মালিক হতে পারবেন। এজন্য আমার মা বোনেরা, আপনাদেরকে এই চারটা নসিহাত। এবার একখানা নবীজির হাদিস শোনাবো। আল্লাহর নবী বলেন, যেহেতু সামনে রমজান, নবী আমার হাদিসের মধ্যে বলেন, মহিলারা যদি চারটে কাজ করতে পারে, আমার মা বোনেরা, চারটে কাজ করার কারণে আমার আল্লাহ এক একজন মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে। চারটে কাজ, আলমার আতু ইজা সাল্লাত খামসাহা, মহিলারা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ও সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের রোজা আমার মা বোনেরা, আল্লাহু আকবার, এই রোজা যেন ছুটে না যায়। কাজ অথবা সংসারের প্রয়োজনে অজুহাতে যেন রোজা ছুটে না যায়। রোজা ছুটে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে। আমার মা বোনেরা, রমজানের রোজা রাখতে হবে। 3 নম্বর হলো ওয়া আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। আর 4 নম্বর হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করতে হবে। এই 4টা কাজ তাহলে 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে লজ্জা স্থানের হেফাজত, 4 নম্বরে স্বামীর খেদমত। মহিলারা যদি এই 4টা কাজ করতে পারে, নবী আমার বলেন, ওই 4টা কাজের বিনিময়ে আমার আল্লাহ ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে। আমার মা বোনেরা, এবার দিলটাকে নরম করেন। আমি মুনাজাতের দিকে আগাইতেছি। দিলটাকে নরম করে একটু কথাগুলো শোনার চেষ্টা করেন। চোখটাকে একটু অশ্রু সজল করেন। একটু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্দেন আর বলেন, মালিক, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না। দয়ার আল্লাহ, দুনিয়ার থেকে তওবা করে ভালো মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দাও। আমি এই তো সেদিনও কোন জায়গায় যেন বলেছিলাম, আল্লাহু আকবার, কিতাবের ভিতরে একটা ঘটনা আসছে, সংক্ষেপে বলতেছি। পাকিস্তানের কবরস্থানে, আল্লাহু আকবার, পুলিশের ডিউটি, বড় কবরস্থান। পুলিশ গেটে দাঁড়ায় ডিউটি করতেছে। হঠাৎ চিন্তা করলো একটু ভিতরে ঢুইকা কবরের অবস্থাগুলো দেখে আসি। কবরের ভিতরে যখন ঢুকছে, দেখে একটা কবরের বাঁশের চালনি ভেঙে গেছে। বাঁশের চালনি ভাঙা দেখে একটু উঁকি মেরে কবরের দিকে তাকালো। দেখে কবরের ভিতরে কাসিমের চেয়ে ছোট, আবার কাকড়ার চাইতে বড়, ভিন্ন ধরনের এক ধরনের পোকা ওই কবরের ভিতরে হাড্ডি গুড্ডি চাবাচ্ছে, কামড়াচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে। কৌতূহলী লোকটা বন্দুকের নল দিয়ে ওই কবরের ভিতরে থাকা পোকার গায়ে খোঁচা মারছে। যেই না খোঁচা মারছে, খোঁচা মারার সাথে সাথে কবরের ভিতর থেকে একটা পোকা লাফ দিয়ে উপরে উঠে চলে আসছে। পোকার লাফ দিয়ে উপরে উঠতে দেখে লোকটা ভয় পেয়ে গেছে, দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে, দৌড় দিয়ে যখন যায়, পিছনে ওই পোকাটা তাকে ধাওয়া করে। পোকার ধাওয়ায় চলতেছে আর চলতেছে। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, চলতে 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 ও যত জোরে দৌড়ায়, পোকাও তত জোরে দাবড়ায়, ধাওয়া করে। পোকার ধাওয়াকে জোরে দৌড়াচ্ছে, আর পোকাও পিছন দিক থেকে আরো জোরে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায়। ও মা বোনেরা, কবরের আযাব তো সহ্য করার মতো না। আল্লাহু আকবার। দৌড়ে দৌড়ে যখন হাঁপায় গেছে, ক্লান্ত হয়ে গেছে, লোকটা এখন চিন্তা করে, কি হলো, পোকা তো আমার পিছু ছাড়ে না। বাঁচার জন্য একটা পুকুরের ভিতরে লাফ দিছে। আল্লাহু আকবার। পুকুরের ভিতরে যখন লাফ দেয়, ওই পোকাটা পুকুরের পানির ভিতরে মুখ বসানোর সাথে সাথে গোটা পুকুরের পানিটা আগুন হয়ে যায়। ডাইলে মাটি, বাবে মাটি, ওরে নিচে মাটির বিছানা, ওই কবরে গা থাকবি, ভেগে যেতে পারবি না। পোকাটা পুকুরের ভিতরে মুখ দেওয়ার সাথে সাথে গোটা পুকুরটা আগুন হয়ে গেছে।
লোকটা মুহূর্তের মধ্যে পুরো সরকার হয়ে গেছে, চিল্লাইতেছে আর বলতেছে, কে কোথায় আছো, বাঁচাও, আমাকে বাঁচাও। চিল্লানো শুনে লোকেরা দৌড়ে আসছে, পুকুরের ভিতর থেকে পুরা লোকটাকে উঠাইছে। লোকেরা সবাই আশ্চর্য, ব্যাপার কি, পুকুরের ভিতরে এরকম ভাবে পড়ে কি করে? আগুন, পানি তো আবার ঠান্ডা হয়ে গেছে, পানির ভিতরে আগুন, মানুষ পড়ে কিভাবে? লোকেরা বলা বলি করতে লাগলো, মনে হয় আগুন লাগছিল, আগুন সহ পুকুরের ভিতরে ঝাঁপ দিছে। বলে যা হয় হবে, আগে হাসপাতালে নাও, বাঁচানোর ব্যবস্থা করো। লম্বা ঘটনা আমি খুব সংক্ষেপে বলতেছি। আল্লাহু আকবার। লোকটাকে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালের ডাক্তারেরা বলতেছে, জীবনে বহু পোড়া রোগীর চিকিৎসা করেছি, কিন্তু এমন পোড়া আমরা কোনোদিন দেখি না। এই ব্যাপারটা কি, কিভাবে পড়লো? কারেন্টে পড়লেও তো এমন হয় না, আগুনে পড়লেও তো এমন হয় না, এইভাবে এমন পড়লো কিভাবে? লোকেরা বলে আমরা জানি না, তবে পুকুরের মধ্যে পেয়েছি। ডাক্তার কৌতূহলী, ব্যাপার কি, পুকুরের মধ্যে আবার পড়ে কি করে? এভাবে চিকিৎসা করতেছে, বলার তো কেউ নাই, কেউ বলতে পারে না, জানে না। আল্লাহু আকবার। এক পর্যায়ে 2 দিন 3 দিন পার হয়ে গেছে, ওই লোকটা একটু মোটামুটি হুঁশ ফিরে আসছে। হুঁশ ফিরে আসার পরে ডাক্তাররা জিজ্ঞাসা করে, ভাই গো, তোমার এমন পরিণতি কেমনে হলো, কিভাবে হলো? লোকটা বলে, ডাক্তার সাহেব, আমি একজন পুলিশ, সরকারি কবরস্থানে ডিউটি করি। ঘটনা খুলে বলল, এভাবে এভাবে হয়েছে। ডাক্তাররা বলে, তাই তো, দুনিয়ার কোন আগুনের মতো বলে হয় না, দুনিয়ার কোন আগুনের পোড়া এমন হয় না, আমরা কোনোদিন দেখি নাই। আমরা ভাবতেছিলাম এরকম কিছুই একটা হবে। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, এই আযাব কি সহ্য করার মতো নেই? আমার মা বোনেরা, লক্ষ্য করে শোনেন, এজন্য কবরের আযাবকে একটু ভয় পাওয়া দরকার। আমি তো কবরের আযাব সহ্য করতে পারবো না, আমার বিশ্বাস আপনারাও সহ্য করতে পারবেন না। তাহলে দিলটারে একটু নরম করেন, একটু আল্লাহর কাছে কান্নাকাটি করেন। এই রমজানকে তওবার রমজান বানায়া নেন। আল্লাহু আকবার। আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করায়া নেন। আমার মা বোনেরা, লোকটা তার অবস্থা বর্ণনা করার পরেই পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামান্য একটা পোকার মুখে যদি এত বিষ, এত পাওয়ার, এত শক্তি থাকে, গোটা পুকুরটা যদি আগুন হয়ে যায়, ওই পোকা যদি আপনার কবরে নিযুক্ত করা হয়, আপনার কি উপায় হবে মা বোন? আল্লাহু আকবার। কবর তো পোকামাকড়ের ঘর, কবর অপরিচিত ঘর, কবর একাকিত্বের ঘর। কবরে কোনো সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই রে, বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকবো কবরে? বন্ধু বান্ধব কেউ তো সঙ্গে যাবে না, গাড়ি বাড়ি কোনো কাজে আসবে না। আমার প্রিয় মা বোনেরা, কথার শেষের দিকে চলে আসছি, এজন্য আপনাদেরকে লক্ষ্য করে বলি, ওই কবরে তো যাওয়াই লাগবে। আসুন না, কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে একটু কান্নাকাটি করি। আসুন না, আল্লাহর কাছে কান্না করে কবরের আযাব থেকে বাঁচার জন্য গুনার পথ, পাপের পথ, বেপরদার পথ, সুদ ঘুষের পথ, সমিতির পথ, বেনামাজির পথ, মিথ্যার পথ, এগুলো সব ছেড়ে দেই। নামাজ ধরি, রোজা ধরি, কোরআন তেলাওয়াত করি। আসুন না, একটু আল্লাহর কাছে তওবা করি। তওবা করার খাঁটি নিয়ত যদি থেকে থাকে, আমার মা বোনেরা, আল্লাহু আকবার, তওবা করার খাঁটি নিয়ত থাকলে দুটি হাত আমার আল্লাহর কাছে তুলে একটু দোয়া করে। বিদেশ গেছে, তার জন্য দোয়া করেছে, আর একজনের মা অসুস্থ, তার জন্য দোয়া করেছে, আর আমার আব্বার জন্য চাকরির দোয়া। তওবা করার খাঁটি নিয়ত থাকলে
দুটি হাত আল্লাহর কাছে তুলে দিয়ে আসুন না একটু আল্লাহর কাছে কান্না করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। আজকে শাবান মাসের 29 তারিখ। আয় আল্লাহ, হয়তো আজ রাতেই রমজানের চাঁদ উঠে যাবে। শাবান মাস বড় দামি মাস রে মালিক। ও আল্লাহ, কিছুদিনই কথা বলার পরে শোনার পরে আল্লাহ গো, তোমার গুনাহগার কিছু বান্দা বান্দিকে হাত সাথে নিয়ে হাত তুলেছি, আমি গুনাহগার। দয়ার মালিক, তোমার বান্দিরা কাঁদে, চোখের পানি ছেড়ে কাঁদে। ও আল্লাহ, যার দুইখানা হাত তোমার কাছে পছন্দ হয়, সেই দুইখানা হাতের ওসিলায় আমার প্রত্যেকটা মা বোনকে মাফ করে দাও। মাফি যদি নাহি করবালা বন্দিরে এতগুলি মানুষ